হচ্ছে যে জামাত ইসলামী এবং 11 দলের জনপ্রিয়তায় জনগণের যে জোয়ার আমাদের দিকে, পুরুষ মহিলা নারী সবাই সর্বস্তরের মানুষের যে ব্যাপক জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, এইটাই তাদেরকে আজকে উস্কানি এই পর্যায়ে তারা নিয়ে এসেছেন যে তারা ময়দান তাদের আসলে অবস্থান নেই, জনগণ তাদেরকে সমর্থন করছেন না। জনগণ যেহেতু আজকে জামাত এবং 11 দলের সাথে আছেন, এইটাই তাদেরকে এই উস্কানি তারা দিচ্ছেন এবং এই হামলার কার্যক্রমে তারা আজকে শরীক হচ্ছেন। আমরা মনে করি আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন করতে চাই এবং আমরা এ ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। এছাড়াও আমাদের যে ভাই শহীদ হয়েছেন তার লাশ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শেরপুরে যাচ্ছে আজকে বেলা 4টায়, আর নামাজের পরে মূলত জানাজা নামাজটা অনুষ্ঠিত হবে। সেই জানাজা নামাজে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি জনাব মাওলানা শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আরো কর্মসূচি যেটা আসছে আপনাদেরকে জানাবো, কর্মসূচি আমরা দেবো। আপাতত জানাজা হচ্ছে, সেখানে আমাদের নেতৃবৃন্দ যাচ্ছেন, আর ঢাকায় তো বিক্ষোভ মিছিল আছে, এরপরে আমরা কর্মসূচি দেবো। এটা হচ্ছে যে জামাত ইসলামী এবং 11 দলের জনপ্রিয়তায় জনগণের যে জোয়ার আমাদের দিকে, পুরুষ মহিলা নারী সবাই সর্বস্তরের মানুষের যে ব্যাপক জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, এইটাই তাদেরকে আজকে উস্কানি এই পর্যায়ে তারা নিয়ে এসেছেন যে তারা ময়দান তাদের আসলে অবস্থান নেই, জনগণ তাদেরকে সমর্থন করছেন না। জনগণ যেহেতু আজকে জামাত এবং 11 দলের সাথে আছেন, এইটাই তাদেরকে এই উস্কানি তারা দিচ্ছেন এবং এই হামলার কার্যক্রমে তারা আজকে শরীক হচ্ছেন। আমরা মনে করি আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন করতে চাই এবং আমরা এ ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা সব জায়গাতে স্থানীয়ভাবে জানানো হয়েছে, আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আমরা যাব, কথা বলবো ইনশাআল্লাহ। জি, তিনি আমাদের একটা উপজেলার সেক্রেটারি, বড় নেতা তিনি। জি জি জি, আমরা এখন আস্থা রাখতে চাই এবং আমরা বলতে চাই যে ওনাদের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ওনাদের ঘোষিত উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন, বারবার কথাটা বলছেন। কার্যত ওনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে যে বক্তব্য তুলে ধরলাম, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।